আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। পুলিশের এসআই, কনস্টেবল, এসবি এগুলো নিয়োগ হয়েছে কে লীগের কত বড় ক্যাডার ছিল সেটার উপর ভিত্তি করে। তারা আদতে সাইন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে বেতন নিলেও তারা মূলত দিল্লি ক্যান্টনমেন্টের এজেন্ডাই বাস্তবায়ন করেন। খুনি হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানকে গত 15-16 বছরে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। পুলিশের কথা যদি বলি, পুলিশের এসআই, কনস্টেবল, এসবি এগুলো নিয়োগ হয়েছে কে লীগের কত বড় ক্যাডার ছিল সেটার উপর ভিত্তি করে। এবং বর্তমানে যারা পুলিশে কর্মরত আছে অধিকাংশ অফিসারই এই লীগের কোটায় অফিসার হয়েছে। তাদের গায়ে যদি আপনারা নীল কালারের পুলিশের পোশাক দেখতে পেলেও তার ভিতরে মূলত মুজিব কোটি পরিহিত থাকেন তারা। এবং তাদের হৃদয়ে তারা আদতে সাইন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে বেতন নিলেও তারা মূলত দিল্লি ক্যান্টনমেন্টের এজেন্ডাই বাস্তবায়ন করেন। এরাই জুলাইয়ে গণহত্যায় জড়িত ছিল, জুলাইয়ের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, জুলাইয়ের ছাত্র জনতাকে খুন করেছে, গুম করেছে। গত 15-16 বছর যত গুম খুনের ঘটনা ঘটেছে, যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে এই পুলিশ অফিসাররা ইনভলভ ছিল। গতকাল আপনারা দেখেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করি, যখন এই খুনি হাসিনার দোসরেরা, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়া তো বটেই, বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন। এটি শুধুমাত্র আমার বক্তব্য নয়, এটি এখন আদালত দ্বারা প্রমাণিত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্বারা প্রমাণিত, এমনকি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে আপনারা দেখেছেন। সুতরাং আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি বহির্বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন।